Assalamu alaikum. Hello everyone. This is Bachu Munshi. Welcome to my YouTube channel BM Engineering Solution. Dear learners, আমি বেশ কিছুদিন পরে তোমাদের সামনে আবার নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। তো সবার আগে একটা কথা বলে নেই, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলে এরকম আরও নতুন নতুন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের টিউটোরিয়াল পেতে প্লাস প্র্যাকটিক্যাল এবং থিওরি ক্লাস পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবেন। ওকে, সো আমি কথা না বাড়িয়ে আজকের ক্লাসের মূল টপিকে চলে যাই। আজকের ক্লাসের টপিক হলো সুইচ বোর্ডের সঠিক কানেকশন এবং জাংশন বোর্ডের সঠিক জয়েন্ট। জাংশন বোর্ড বা জয়েন্ট বোর্ডে যে আমাদের নিউট্রাল তারটা কীভাবে সঠিকভাবে জয়েন্ট দেবো সেটা দেখব, এবং সুইচ বোর্ডে সঠিক কানেকশন এটা যদি আমরা ভুল দিয়ে থাকি তাহলে আমাদের মহা বিপদ হতে পারে। আপনার বাসা বাড়িতে আপনি নন টেকনিক্যাল হন এবং টেকনিক্যাল পারসন হন, আপনি টেকনিক্যাল পারসন অথবা নন টেকনিক্যাল পারসন যেই হোক না কেন, আপনার বাসায় যদি সুইচ বোর্ডে ভুল কানেকশন থাকে সেটা কিন্তু আপনার মৃত্যুপর্যন্ত হতে পারে। কারণ সুইচ বোর্ডে আমরা সবচেয়ে একটা বিদ্যুৎ আমাদের বাসা বাড়ির যে লাইনটা থাকে এই লাইনে কিন্তু প্রতিদিন আমরা বিদ্যুতের সংস্পর্শে আসি সুইচ বোর্ডে। আমরা কিন্তু দেখা গেল সপ্তাহে একদিন হয়তো বা কিংবা মাসে একদিন ফ্যান পরিষ্কার করি, বছরে একদিন কি 6 মাস পরে একদিন আমি লাইট পরিষ্কার করি, লাইটে হাত দিই, টিভিতে হাত দিই, ফ্যানে হাত দিই, এগুলো কিন্তু খুবই কম। কিন্তু অহরহ কিন্তু আমরা সুইচ বোর্ডে হাত দিই, প্রতিদিন একাধিকবার আমরা সুইচ বোর্ডে হাত দিয়ে থাকি। এই সুইচ বোর্ডটা যদি সঠিকভাবে আমাদের কানেকশন না দেওয়া থাকে তাহলে কিন্তু অনেক ধরনের বড় দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে বাথরুমের যে আমাদের সুইচ বোর্ডটা, আমরা কি করি, ওয়াশরুমে ঢোকার সাথে সাথে সুইচটা অন করে ওয়াশরুমে যাই, আমরা গোসল করে বের হয়ে এসে ভিজা অবস্থায় আমরা কী করি, সুইচটা অফ করি। এটা যদি সঠিকভাবে আমাদের জানা না থাকে এবং আমার সুইচ বোর্ডে কানেকশন সঠিকভাবে না থাকে তাহলে কিন্তু আমার অনেক বড় ধরনের বিপদ হতে পারে। সো স্টুডেন্টস প্লাস ভিউয়ার্স, আমরা যেই হই না কেন সুইচ বোর্ডের কানেকশনটা আমরা হয়তো যারা জানি না জানি আজকে দেখার পরে আপনার সুইচ বোর্ডটা আপনি অবশ্যই চেক করবেন, কিংবা কোনো টেকনিক্যাল পারসন দ্বারা অথবা আপনার সেই বিদ্যুতের মিস্ত্রি দ্বারা আপনি চেক করে নেবেন যে সুইচ বোর্ডটা আপনার সঠিকভাবে কানেকশন আছে কিনা। বিশেষ করে এর আগেকার যত বাসাবাড়ি পুরাতন বাসাবাড়ির সুইচ বোর্ড কিন্তু সব ভুল কানেকশন দেওয়া আছে, এইগুলো আপনারা অবশ্যই চেক করবেন। সো আমরা বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা দেখি যে কোন কানেকশনটা সঠিক এবং কোনটা ভুল। ইলেকট্রিক্যাল নিয়ম অনুযায়ী, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে নিয়ম অনুযায়ী আমার সুইচ বোর্ডটা সঠিক কানেকশন আছে কিনা। ওকে, সো লেটস গেট স্টার্টেড। সো ডিয়ার স্টুডেন্টস, এই হলো একটা সুইচ বোর্ড। আমরা এখন এই সুইচ বোর্ডটা খুলে দেখব এর ভিতরে কানেকশনটা ঠিক আছে কিনা। দেখো, এটা হলো আমাদের একটা ডেমো সার্কিট। আমাদের একটা বাসাবাড়ির লোড সাধারণত কীরকম থাকে আমাদের ল্যাবে আমরা একটা ডেমো করে রেখেছি। এর একটা এনার্জি মিটার, এনার্জি মিটারের লাইনটা কীভাবে আসছে আমরা সেটা একটু দেখাই। যে এই আমার ইনপুট সাইড, এখানে দুটো, এই সাইডেরটা হলো ফেজ, ঠিক ফেজটা ঘুরে এই মাথাতে বের হয়। আর এইখানে আছে নিউট্রাল, নিউট্রালটা ঠিক পরের মাথা মানে এখান থেকে বের হয়, মানে মাঝখানে দুটো নিউট্রাল, দুই ফেজ দুটো ফেজ। আমাদের এই চ্যানেল হয়ে আসলো, এসে এলো এমসিবি, এমসিবি আমরা শুধুমাত্র ফেজটা নিয়েছি, এটা ঘুরে এসে এই আমার বোর্ডে ঢুকলো। এখন আমার মূল উদ্দেশ্য যেটা, যে আজকে ক্লাসের বিষয়বস্তু, যে বোর্ডের কানেকশনটা কোনটা সঠিক আর কোনটা ভুল এটা দেখবো, ঠিক আছে। কারণ আমরা বোর্ডটা খুলে ভিতরে ঢুকে দেখি, যে ভিতরটা ওপেন করে দেখি কী অবস্থা। সো ডিয়ার স্টুডেন্টস, এ হলো আমি ক্যামেরা আমাদের সুইচ বোর্ডটা আমি ওপেন করলাম, দেখি ভিতরে কানেকশন ঠিক আছে কিনা। দেখো, প্রথমত সবচেয়ে যেটা মারাত্মক ভুল এবং যে ভুলটার কারণে আমাদের ক্ষতি হয়, কাজে সমস্যা হয়, সেটা হলো এইটা। এই যে আমাদের সুইচ বোর্ডের প্রত্যেকটা নিচের ফেসটা শর্ট করা আছে কীভাবে, নিচটা এটা নেকেট তারের মাধ্যমে, যেটা আমাদের কখনোই করা উচিত না। কারণ নেকেট তারের মাধ্যমে আমরা যখন শর্ট করব তখন কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হবে। যেমন কাজের ক্ষেত্রে সব বড় সমস্যা হবে কি, মনে করো আমার এই সুইচটা, এই পাশে যে সুইচটা, এই সুইচটা সমস্যা দেখা দিল, আর আমি এই সুইচটা যদি চেঞ্জ করতে চাই, এই সুইচটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে কী করতে হবে, আমি যখন এটা খুলবো, খুলে কিন্তু আমি চাইলে এই সুইচটা চেঞ্জ করতে পারবো না। কারণ এক তারের মাধ্যমে এই মাথাতে এই মাথা সব শর্ট করা, তা শর্ট করা থাকলে কী সমস্যা হবে, আমি কিন্তু এটা চেঞ্জ করতে হলে আমার এটা কাটতে হবে, এই তারটা আমার কেটে তারপরে আমার সুইচটা চেঞ্জ করতে হবে, যেটা খুবই ঝামেলা এবং কষ্টসাধ্য। সো ডিয়ার স্টুডেন্টস, আমাদের তাহলে কি বুঝলাম আমরা,
যে না আমাদের কখনোই এই বোর্ডে এরকম নেকেট তার দিয়ে শর্ট করে লাইন করা যাবে না, তাহলে আমাদের সুইচ চেঞ্জ করায় ঝামেলা। আর দ্বিতীয়ত হলো যদি এটা বাথরুমের সুইচ হয়, বাথরুমের সামনে আমরা বাথরুম দরজার কাছে যে সুইচগুলো ব্যবহার করি সেটা যদি এরকম সুইচ হয়, সেক্ষেত্রে কখনো কখনো বাথরুমের সামনে একাধিক সুইচও থাকে। একাধিক সুইচের বেলায় আমরা যদি সুইচ বোর্ডে এরকম শর্ট করি, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে আমি যখন ভিজা অবস্থায় আমি বাথরুম থেকে সাধারণত আমরা এসে ভিজা অবস্থায় কিন্তু সুইচ অফ করি, এরকম একদিন দুদিন করতে করতে এতে পানি ঢুকে গেলে কিন্তু এই নেকেট সুইচের কারণে আমাদের এটা প্রত্যেকটা শর্ট সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা, কারণ এখানে ভিজে থাকলে এটা শর্ট সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা, এখানে হাত দিলে আমরা শক খাবো। দ্বিতীয়ত ভুল হলো এই যে তারটা আমাদের ফেজ তারটা আসছে, এসে দেখো কোথায় গেছে, ফিউজের উপরের কানায়। এটাও রাইট না, কারণ নিয়ম হলো ইলেকট্রিক্যাল রুল অনুযায়ী এই ফেজ তারটা এসে কোথায় ঢুকবে, এই ফিউজের নিচের কানায় যাবে, এবং উপরের কানা হয়ে উপরের প্রান্ত হয়ে আমাদের এটা নিচের প্রান্তে ঢুকবে, এবং উপরের প্রান্ত হয়ে আমাদের এই ছোট ছোট টুকরো টুকরো তার দিয়ে এটা শর্ট করে নিতে হবে। ওকে, এবার আমরা দেখি আমাদের জাংশন বক্স বা জয়েন্ট বক্সের কানেকশনটা ঠিক আছে কিনা। ওকে, এখানে দেখো আমাদের জয়েন্ট বক্সের কি সমস্যা, জয়েন্ট বক্সে যে আমাদের নিউট্রালগুলো সব কমন করা হয়েছে, এখানে যে নিউট্রালগুলো কমন করা হয়েছে এখানে কিন্তু তারের পরিমাণ খুবই কম, প্লাস এটা অরিজিনাল জয়েন্ট হয়নি। কারণ আমাদের নিয়ম হলো এখানে পিকটেল জয়েন্ট করতে হবে। আর পিকটেল জয়েন্টটা কি, আমার এক মুষ্টি তার অথবা বাংলা এক মুষ্টি তার অথবা 3 থেকে 4 ইঞ্চি তারটা আমার এখানে ইনসুলেশন তুলে পিকটেল জয়েন্ট করে মাথা ভাঁজ করে পিকটেল জয়েন্ট করতে হবে, কিন্তু এটা সে অনুযায়ী এখানে ভুল আছে। এবার আমরা দেখি যে আসলে কিভাবে করলে এটা সঠিক হতো। সো ডিয়ার ভিউয়ার্স, আমি কি করলাম, আর একটা সুইচ বোর্ড খুললাম, যেটা আমাদের বলা যায় মোটামুটি এর রুল রেগুলেশনগুলো ঠিক আছে। এখানে দেখো এই যে ফেজ তারটা আমার আসছে, ফেজ তারটায় এই নিচে আমার যে ফিউজটা, এই ফিউজের নিচের কর্নারে কিন্তু তারটা ঢুকছে, আমাদের ফিউজের নিচের কর্নারে তারটা ঢুকছে। যদি তারটা খুলে গেল আমার কাজের বেলায়, এই ফিউজ তারটা এখানে ঢুকবে, এখান থেকে উপরের প্রান্ত হয়ে আমার যাবে পার্শ্ববর্তী সুইচের নিচে। এই তারটা ছোট একটি টুকরো তার ইনসুলেশন যুক্ত টুকরো আটা সুইচের নিচে ঢুকবে, আটা ইনসুলেশন যুক্ত আটা তারে ঢুকবে, আটা ইনসুলেশন যুক্ত আটা তারে ঢুকবে। মানে প্রত্যেকটা ইনসুলেশন সহ আমরা ছোট ছোট তার দিয়ে আমাদের এই সুইচগুলো শর্ট করা উচিত, যাতে করে আমার এই সুইচ চেঞ্জ করতে শুধু এই প্রান্তটা খুলে আমার চেঞ্জ করলেই যাতে আমি সহজভাবে চেঞ্জ করতে পারি, প্লাস কোনো কারণে একটা সাথে একটা শর্ট হওয়ার সম্ভাবনা কম। প্লাস এইখানে কিন্তু ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন করতে হবে আমাদের, এই জয়েন্টটা যদিও রাইট নেই, ঠিক আছে। সো আমাদের একটা সুইচ বোর্ড আরও যে জিনিসগুলো আমার লক্ষ্য করতে হবে, যে সুইচ বোর্ডের কানেকশনটা সর্বপ্রথম আসবে কি ফিউজ, তারপরে এই লোডে আমার যে লাইটটা থাকবে, এই যে 3টা লাইট, এটা হওয়া উচিত ছিল যে এই মাথার এই যে আমাদের লোড, এটা একটা লাইট টিউব লাইট, এটা একটা ফ্যান, এটা একটা বাল্ব। এখন সুইচ বোর্ডের এই কর্নারের লোডটা আসবে সুইচ বোর্ডের বাম সাইডে প্রথম, তারপরে ফ্যানের সুইচ, তারপর রেগুলেটর, তারপরে ইন্ডিকেটর, তারপরে আসবে আমার এই প্রান্তের আর একটা সুইচ, লাস্টে আসা উচিত ছিল আমার একটি সকেট, 2 পিন সকেট, যদি আমরা এখানে সকেট ব্যবহার করি। সো ডিয়ার ভিউয়ার্স, আমাদের বাসা বাড়িতে ওয়ারিং করতে হলে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আজকে ক্লাস থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন। যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আরও সতর্কতামূলক প্লাস ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল সাইডে যে ভিডিওগুলো পেতে চায়, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। ওকে, আর কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো, প্লাস আরও যদি কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্টস করে জানাবেন। ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।